আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চিকেন কাবাব রেসিপি। আর এই চিকেন কাবাবটা তৈরি করাটাও একদম সহজ, একদম ঘরোয়া অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় গ্যাসের চুলাতেই। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে কাবাব তৈরি করার জন্য আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি আর এটাকে এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি। ওগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি বাজার থেকে কেনা গরম মশলাটা দিয়েছি। 1 চামচ দিয়েছি আদা বাটা, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে লেবু নিয়েছি 1 ফালি। এখানে রস হবে প্রায় 1 চামচের থেকে একটু বেশি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন নাই, টক দই দিয়ে দিলেই হবে। আমি এখানে লেবু আর গুঁড়া দুধ দিয়েছি, এটা টক দইয়ের কাজ করবে। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাটা যেন খুব ভালো করে মিশে যায়। মশলাগুলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলা রেস্টে রেখে দেব। আমি ওভারনাইট রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টার মতো রেস্টে রাখলেই হবে। তো আমি ওভারনাইট রেস্টে রাখার পর এটা আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি। এখানে আমি কিছু স্টিক নিয়েছি আর এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন এর মধ্যে এই চিকেনগুলা গেঁথে নিচ্ছি। এটা পানির মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়, আপনি যখন এইগুলা চুলাতে ভাজবেন তখন এই স্টিকগুলা পুড়ে যাবে না। তো এভাবে আমি সবগুলা চিকেন গেঁথে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি চিকেনের যে স্টিকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একসাথে 3টা দিয়ে তারপর ভেজে নেব। আর এগুলো কিছুক্ষণ পর পর উল্টে দিব। একবার যখন কিছুটা হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিব। আর কিছুক্ষণ পর পর এর মধ্যে আমি টমেটো সস আর তেল ব্রাশ করব। এখানে যে তেলটা আছে সেটাই আমি নিয়ে নিয়ে ব্রাশ করে দিচ্ছি, কারণ চিকেনের যে বুকের মাংসটা এটা কিন্তু একটু ড্রাই হয়। তাই এর মধ্যে কিছুক্ষণ পর পর যদি সস আর তেল ব্রাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেনটার মধ্যে একটা জুসি ভাব চলে আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এভাবে আমি চিকেনগুলার সব ভেজে নিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। একটা চিকেনের স্টিক আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এরকম হয়েছে। আমি এখন নামিয়ে নিব। এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা সেম রেসিপি ফলো করে যদি এটা ট্রাই করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আমি সবগুলা কাবাব একইভাবে ভেজে নিয়েছি। তো দেখলেন তো কত সহজে ঝটপট এই চিকেন কাবাবটা তৈরি করা যায়, আর এটা খেতেও হয় অসম্ভব মজা। সেম রেসিপি ফলো করে আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই জুসি হয়েছে। এটার ওপরটা দেখতে যেমন জুসি, ভেতরটাও খুব জুসি হয়েছে। আর এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রাখার কারণে চিকেনটা একদমই সফট ভিতর থেকে। খেতে তো খুবই মজা হয়েছে আর এটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে।
তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।